আসসালামু আলাইকুম। আমি প্রফেসর রুনা লায়লা, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট। কাজ করছি উত্তরা ফার্টিলিটি সেন্টারে। আমি প্রতি শুক্রবার বিকেল 5টা থেকে ঘোড়াশাল ডক্টরস পয়েন্ট কনসালটেশন সেন্টারে কনসাল্ট করি। আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে, ফাইব্রয়েড হলে কি সার্জারি লাগে? না, আপনাকে বুঝতে হবে যে আপনার ফাইব্রয়েডের লোকেশন কোথায়। অনেক সময় দেখা যায় খুব ছোট ফাইব্রয়েড, 2 to 3 সেন্টিমিটার, কিন্তু অ্যান্ডোমেট্রিয়াল ক্যাভিটির ভিতরে আছে, অনেক বেশি হেভি ব্লিডিং হচ্ছে, অনেক বেশি সিমটম তৈরি করছে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি অবশ্যই সার্জারি করা লাগবে। অ্যান্ডোমেট্রিয়াল ক্যাভিটির ভিতরে থাকলে এটা সাধারণত আমরা হিস্ট্রোস্কোপিক্যালি রিমুভ করি। আর অনেক সময় ফাইব্রয়েড 3 to 4 সেন্টিমিটারও থাকে মায়োমেট্রিয়ামের ভিতরে, কিন্তু সিমটম তেমন প্রডিউস করে না। সেক্ষেত্রে সার্জারি করে ফেলে দেওয়াটা খুব জরুরি না। অনেকেরই আছে সাবসেরাস ফাইব্রয়েড, কোনো সিমটম প্রডিউস করছে না, কিন্তু ফাইব্রয়েডের সাইজ অনেক বড়, দ্যাট ইজ মোর দেন 5 সেন্টিমিটার। সেটা কিন্তু অবশ্যই ফেলতে হবে, কারণ দেখা যাচ্ছে 5 to 6% পেশেন্টের এই ফাইব্রয়েড থেকে লিউমায়োসার্কোমা, দ্যাট ইজ ম্যালিগনেন্সি দেখা দিতে পারে। দ্যাটস ওয়াই কোনো ফাইব্রয়েড যদি কোনো সিমটম প্রডিউসও না করি এবং এটার সাইজ যদি মোর দেন 5 সেন্টিমিটার থাকে, অবশ্যই সার্জারি করা লাগবে। ফাইব্রয়েড সার্জারিকে বলে মায়োমেক্টমি। এটাতে ইউটেরাস ফেলতে হয় না, শুধু আপনি ফাইব্রয়েড ফেলে দিবেন এবং পরবর্তীতে আপনি চাইলে বাচ্চাও নিতে পারবেন। সো আপনাদের যাদের বড় ফাইব্রয়েড আছে পেটে, অবশ্যই এটাকে রিমুভ করবেন। এবং আপনারা আমার সাথে কনসাল্ট করতে হলে ঘোড়াশালে ডক্টরস পয়েন্ট কনসালটেশন সেন্টারে আসবেন এভরি ফ্রাইডে বিকাল 5টা থেকে। থ্যাংক ইউ।